পর্দাটা এটা খুলে দেওয়া লাগবে, সামনের যে পর্দার অংশটা এটা একটু খুলে দিতে হবে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বুড়িচং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা। ইতিমধ্যে যিনি গ্রাম থেকে গ্রামান্তর, পাড়া মহল্লা অজপাড়া গায়ে যিনি চষে বেরিয়েছেন, আমার প্রিয় ভাই জনাব হজরত মৌলানা ডক্টর মোবারক হোসাইন সাহেব, এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত, বুড়িচং ব্রাহ্মণপাড়া। বন্ধুগণ, যেহেতু সামনে আসার নামাজ, আমাদের জন্য একটা রেস্ট্রিকশান আছে। আমরা ইচ্ছে করলেই খুব লম্বা সময় আলোচনা করতে পারবো, বিষয়টা এমন না যে ওয়াজ যখন ভালো হইতে আছে আর একটু সময় বাড়াই দাও, এই সুযোগ আর নাই। ভালো হোক আর খারাপ হোক, কম সময়ের ভিতরেই নির্দিষ্ট সময়ে শেষ করা লাগবে। সুবিধা দুই দিকেই আছে, বাড়ানো যেমন যাবে না, আবার কমানোও যাবে না, এটা একটা সুবিধা আছে। অনেক জায়গায় তো ওয়াজ খারাপ হইলে, কালকে এক মাহফিলে গেছিলাম টাঙ্গাই, ওনারে স্লিপ দিছে, কেন স্লিপটারে যে একটা মর্সা দিছিল, আবার সহ ডরাই লেছি আমি যে এই মর্সা আমারই দিলে আমি নাই, কাগজ দেখা কিছু কইতে পারছে না আর কি। তো এখানে আর এই সুযোগ নাই, যেহেতু কম সময়, আমরা এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যাই। কোরআনে ঢুকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। আবারও সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 পারায় শেষ সূরা, যে সূরা প্রলম্বিত হয়েছে 22 পারা পর্যন্ত, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয়, যদিও ডেকেছেন নবীকে ইনক্লুড করা হয়েছে, তার আওতায় নিয়ে আসা হয়েছে নবীর সকল উম্মতকে। বলেন সুবহানাল্লাহ। যদিও ডেকেছেন নবীকে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, তার মানে শুধু নবী না, নবী, নবীর উম্মত, বর্তমান ভবিষ্যৎ যারা আছেন সামনে, সবাইকে যেন ডেকে বলছেন। যেমন আজকে এখন মনে হয় যেন বলতেছেন, এই মাগরিবের পরে শীতলায় আজম খান মাঠে যারা আছো শোনো, মনে হয় যেন আমাদেরকে ডাকতেছেন। আজকে যদি কোরআন নাজিল হতো তাহলে আমাদেরকেই যেন মাগরিবের পরে ডেকে বলতেন, ইয়া আইয়ুহান নাস, এই শীতলার মানুষেরা। কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ খান। সবাই বলছেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা বইছে তারা না কইলেও সারবে, তারা তো বালিশ পানা হুতনের লেগে, তারা যে বইয়া রয়েছে ফইরা গেছে কেন হতাতে ডেদু বেশি। হ্যাঁ, আমি যে কত মাহফিল মঞ্চের তারা কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিচের থেকে অন্য তুলছি, তারা ধরে এই খবর নাই। আওয়াজ দেয়া কইয়ান বইতেন চাইলে বলেন সুবহানাল্লাহ। শীতলার তারার এই আওয়াজ কান আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
পর্দা খুলে দেওয়া হয়েছে সামনে যেন বসতে পারে, দাঁড়াই থাকার জন্য না। ভলান্টিয়ার যারা আছেন একটা ছেলেকেও দাঁড়াইতে দেবেন না, সবাইকে বসিয়ে দেন। সামনে একবারে ফাঁকা থাকবে, আমি যেন একবার ওই রাস্তা দিয়ে কে আটটা যাই এটাও যেন দেখি। সবাইকে বসাই দেন, সবাই পড়ে না আমিন। লাইটটা বন্ধ করে দেন, ফ্ল্যাশটা। মোবাইলগুলো দয়া করে যারা মোবাইল ধরে রেখেছেন, আপনার না হচ্ছে রেকর্ড না হচ্ছে শোনা, দুইটার একটাও হচ্ছে না, আপনার দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? হাজার হাজার ওয়াজ। দেখতে দেখতে একদিন দেখবেন আপনি মরে গেছেন, ওয়াজ কয়েকটা বাহির হইছে। হ্যাঁ নামান, কথা শোনে না। কি কথা বুঝো না তুমি? একটু সময় দাও, আমার সময় খুব কম। পড়েন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, ও নবী। আর এখন যেন তিনি বলছেন ও শীতলের মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা, ডরাইবা শুধুমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এই কথা বললো কেন? আম্মার কথা যে বললো না, আব্বার কথা বললো না, পীর সাহেবের কথা বললো না, উস্তাদের কথা বললো না, কারো কথা, নেতার কথা বললো না, বললো শুধু আল্লাহর কথা। কারণটা কি? কারণ শুনেন, আপনি যদি 2 মাইল দূরে বাড়ি থেকে চলে যান, আপনার আব্বা আপনার আম্মা বাড়িতে, আপনি চলে গেছেন 2 মাইল দূরে, দুধু প্রান্তর, কোনো বাড়ি নাই, ঘর নাই, খোলা একটা ময়দানে আপনি চলে গেছেন। চতুর্দিকে 2 মাইল করে ব্যক্তি আছে। ওই 2 মাইল দূরে গিয়ে আপনি যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া বিড়ি খান, তাইলে আপনার আব্বা দেখবে না, আম্মা দেখবে না, আপনার পীর সাহেব দেখবে না, আপনার উস্তাদ দেখবে না। ওই 2 মাইল দূরে একেবারে দুধু প্রান্তরে বাড়ি নাই, ঘর নাই, জন নাই, বসতি নাই, কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? তাইলে খালি জায়গায় গিয়া আপনার অন্যায় করতে মন চাইলে আম্মায় যখন দেখে না, এই ফাঁকে একটা বিড়ি টান দিয়া লাই। আম্মায় না কইছে বিড়ি খাওয়ান যেত না। আব্বারে দেখলে ভয় আছে, হুজুরে যদি দেখালায় যে বিড়ি খাইতে আছি সমস্যা। তো 2 মাইল দূরে গিয়ে আপনি বিড়ি টান নিয়ে আইসেন, কেউ তো বুঝনেরও কোনো উপায় নাই। কিন্তু এই জন্য আল্লাহ কয় না, আব্বা আম্মারে ফাঁকি দেওয়া যায়। কি আল্লাহ দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? আব্বাকে ফাঁকি দেওয়া যায়, আম্মাকে ফাঁকি দেওয়া যায়, ওস্তাদকে ফাঁকি দেওয়া যায়, পীর সাহেবকে ফাঁকি দেওয়া যায়, নেতাকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ দেখেন না। ঠিক কিনা? এই জন্য বলছেন ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহর। তাইলে কি হবে? এটা আবার অন্য আয়াতের ভিতরে বলছে, আল্লাহরে ভয় পাইলে কি হয়, এটা আবার অন্য জায়গায় বলছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি হবে তার। আমরা বলি কার? কয় অন্তরে আল্লাহর ভয় বেশি যা। সুবহানাল্লাহ বলবেন না? ওইদিকে কয় আত্তাকিল্লাহ, ডরাইবা আল্লাহর, আর এখানে কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে তো ভুইয়ার কথা বলে নাই। যারা ভুইয়া বংশের মানুষ, তোমাদের মর্যাদা বেশি হবে। যে পীর সাহেব, তার মর্যাদা বেশি হবে, ইমাম সাহেবের মর্যাদা বেশি হবে বলেন নাই? কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে দোকানদার, কে কাস্টমার, কারো কথা বলেন নাই? পীর সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, কারো মর্যাদা বেশি না, মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। এখন ভয় কারে কয় আসুন আবার শুনি। এতক্ষণ বুঝলাম আল্লাহ 1 নম্বরে বলছেন ভয় পেতে হবে কাকে, 2 নম্বরে বলছেন ভয় পাইলে লস না লাভ,
মর্যাদা বেশি তার। এখন ভয় কারে কয় এটা আবার আরেক জায়গায় সুন্দর করে বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, তুমি মাগরিবের পরে মাহফিলে এসেছ, তোমার প্রতিবেশী তোমারে দেখে, ছেলে তার বাবাকে দেখে, বাবা তার ছেলেকে দেখে, কিন্তু তুমি এমনভাবে আল্লাহর ইবাদত কইরো, আনতা আবুদাল্লাহ, এমনভাবে আল্লাহকে ডাইকো, আল্লাহর ইবাদত কইরো, আল্লাহকে মান্য, কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতেছো। সুবহানাল্লাহ কয় না? কেন এই কথা বললেন? কেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে হবে? কারণটা কি? তুমি যদি মার্ডার করো আর যিনি জজ তিনি যদি সামনে থাকেন, তুমি যদি জানো তার আদালতে তোমার বিচার হবে, তাইলে জজরে দেখাইয়া দেখাইয়া তুমি মার্ডার করবা না, তুমি দাঁত কিরমিরাইবা আর তারে কইবা খালি জজ সাহেব দেখা ফাললাম না রে, জজ সাহেবের সামনে আছে দেখা ফাললাম না রে, না হইলে তোরে যেই সেব ফাইসলাম সাইজ করে লাইলাম বলে একটা কূপ দিয়ে দেখলি। কারণ জজ সাহেব বিচার করবো, এবার সাক্ষী লাগতো যদি দেখালায় আর লেগে জজ সাহেবের সামনে কিরমি রয়েছেন, তারে কুবাইছেন না, কারণ জজ সাহেব নিজেই সাক্ষী। তাইলে দুনিয়ার জজ সাহেবরে আপনি এত ডরাইলেন, জজ সাহেবকে দেখাইয়া আপনি মার্ডার করেন নাই, চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, জজ সাহেব না থাকলে আপনি তো এইটাই করেন। তাইলে দুনিয়ার জজ, দুনিয়ার যে বিচারক, ওই বিচারকের যিনি বিচারক, সুবহানাল্লাহ কয়না, যিনি আহকামুল হাকিমিন, তিনি হইলেন আমার আল্লাহ। কি মজা করে নবীজি বুঝাই দিছে, উম্মত রে, উম্মত তোরা জাহান্নামে গেলে আমার দকল যায় মানবে না, তোরার একটা ফর্মুলা দেই, যায় করস এমনভাবে করবি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু এমনভাবে তুমি কইরো কাআন্নাকা তারাহু, যেন তিনি তোমারে দেখতেছে। দুনিয়ার বিচারক দেখাই আপনি মার্ডার করেন না, দুনিয়ার সর্দার দেখাই আপনি মার্ডার করেন না, পুলিশ দেখলে আপনি দৌড় দিয়া যায়, ফিটাফিটি লাগবে সকলে সমসম, এমন টাইমে একেবারে গাড়িটা দিলে উড়াল দিয়া দৌড় লাগতো না, করে বরাবর ফুটে গেছে গায়ে, এর ভিতরে কয় আইয়ে রে, কয় কাড়াইয়ে পুলিশ উঠে হালাই দিছে দৌড়। দুনিয়ার পুলিশে তুমি এত ডরাইলা, পুলিশের কথা শুই না দিলা দৌড়, অথচ যে আল্লাহ তুমি যা করো আধারে করো আর আলোতে করো, পানির নিচে করো আর শুকনায় করো, অন্ধকারে করো আর আলোতে করো, দিনের বেলায় করো আর রাতের বেলায় করো, সব জায়গায় যিনি দেখেন, যার চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? ফাইন লাম তাকুন তারাহু, তুমি চিন্তা করতেছ তোমার আল্লাহ তো তুমি দেখো না আল্লাহকে, এতক্ষণ তো তুমি চিন্তা করছো তোমার আল্লাহ তোমারে দেখতে আছে, এই জন্য ডরাইয়া ডরাইয়া তুমি যা করো আল্লাহরে ডরাইয়া ডরাইয়া করো। তুমি এইরকম পারো না যে আমি তো আল্লাহরে দেখি না, এবার তুমি বিশ্বাস রাখো উল্টা, ফাইন্নাহু ইয়ারাক, তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? হয় তুমি আল্লাহরে দেখবা, নাইলে আল্লাহ তোমারে দেয়, এর বাইরে তো কোনো লাইন নাই, এর বাইরে কোনো লাইন নাই। তুমি আল্লাহরে দেখো আর না দেখো, আল্লাহ যে তোমারে দেখে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? তখন যা করেন বুঝ কইরা কইরেন,
আমরা সমস্যা কি জানেন? আমরা বাংলাদেশের আমি তো ৩৬ বছর মাহফিল করে রয়েছি, আমি মুশতাক ফয়েজি। আপনারা ফাত্র একটা বাইক মাহফিল আইতাম, আলগা একটা বাইক, কার বাড়ি জানি কইতো, ওই দহিনপাড়া আলগাত একটা বাড়িটা, হ্যাঁ কি জানি কি কার বাড়ি, তারা একটা কই মাছ খাওয়াইছিল ওই জমানায়, একটা কই মাছের দাম ৮০০ টাকা, এর দূর মনে আছে। ৩৬ বছর তো আমি মুশতাক ফয়েজি মাহফিল কইরা লাইছি, তো কই বদলায় না দি মানুষ কি চয় না দি, আমি তো ওয়াজ করতে আসি যেই সেই হেই এদো কারবার কি কারণ আছে, এটা আমি কারণ খুঁজা বার করছি। মাহফিলও বইলে আমরা যেরকম থাকি, মাহফিলতে বাইরে আর এইরকম থাকি না। মাহফিলও বইয়া হুজুরের লগে কান দে রে, কথা তো ঠিক রে, হ্যাঁ কান্দাইয়া পড়ে, আব্বার কথা মনে পড়ে, আম্মার কথা মনে পড়ে। তো হুজুরে যে ওয়াজ করতে আছে তো একটা কানতে আছে যার যার, তো লগের বেড়া কই তে তো এমনি কান্দুন না মানুষ না, তার মায় মারা গেছে পরেও তেমনি চেহারাটা বেহা করছে কিন্তু কাঁদছে না। তো ওখানে এমনি মাহফিলও কান্দে গেলে, তো হুজুরে চুরির ওয়াজ করতে আছে, তখন তার খুব ভয় লাগছে, জীবনে ২৫০ ছাগল চুরি করছি, হে চুরের বিলে এই অবস্থা হয়ে পড়ে, এটা মনে হয়েছে পরে তার কান্দাইয়া পড়ছে। তে চিন্তা করতেছে একটা ছাগলের লেগে যদি ১ বছর কইরা জেল দেয় তো এটা ২৫০ বছর, তো আমার সাইজ করে লাগবে, হ্যাঁ রে তো শেষ তো। তে খুব কানতে আছে, তো ওই যে ওয়াজের ভিতরে তো অক্কারে ফানি ফানি হয়ে গেছে গা, মনে হয় যেন তো অক্কারে আল্লাহ রুলি হয়ে গেছে গা, তার কান্দা দেখে কত মেশে কাঁদছে। মাহফিলতে বাড়ি সেরাতে কইতে আছে হুজুররা কত কথাই কইব, সব কথা হুন্ডা ফাড়া দিত না, বিড়ি গেল বেয়া অহন্তে বিড়ি টানতে আছে, আর ওয়াজ বিড়ির দমার লোকে উঠতে আছে ইডের ভাট্টার দমার মতো ওয়াজ হাঁপতেন। এরতে বেশি আমরা এগুলো ওয়াজ যায় না, ঠিক কিনা কন? ওয়াজ প্যান্ডেলেরতে বাড়িয়ে ওয়াজ বাইক যায় না, এটা হলো আমাদের মূল সমস্যা, এটা হলো আমাদের আসল সমস্যা। এখনতে কানছে আর জীবনে চুরি করতো না, ওয়াদা করছে, তবা করছে। তে যখন বাজ্যিত লইছিল তার বাড়ি ফুকবাড়া, মাকসুদুর রহমান হুজুররা বাড়ির গাড়া দিয়ে দেয় একটা ছাগল ঘুরে রাইতের বাজে ১২টা, তার তো ছাগলের লেগে তো তার আগের থেকে মায়া, তে চিন্তা করলো হিয়ালে যদি ছাগলটা খাইলায় তো এরতে বালা না, গামছা ফেস দিয়ে আমি বাইত লইয়ে জিজ্ঞাই, শিয়ালে খাওয়ানোর চাইতো তো আমি নিজ্ঞান বালা, তে মাফলার দিয়া ফেসাইয়া ছাগল লইয়া বাইতে গেছে, গিয়া লগের ফলাফেন টোলাফেন ডাক দিয়া এটারে জব করে রান্না বান্না করতে করতে ফজরের আজান দিস। যখন তারে বাইরে খাসির গুস্ত দিছে সকলে মিললে খাইব, তে গুস্তের ফেলছে আবার কান্দা দিছে বড়বড়াইয়া। তো লগের ফলাফেনে কয় তুই খাওয়ানোর আগে কানবি না, হইলে পরে কানবি, মাটিতে কান্দা শুরু করছিস কিন্তু তুই খানা হয় কান্দার ভিতরে। কয় বাইরে নাগাইশ্বর হুজুরে যে ওয়াজ করে গেল এটা তো মনে পড়তাছে, ভিতরটা লাড়া পড়ে গেছে গা, একটা রাইতো তো ওয়াজটা লাস্টিং করলো না, এই জন্য খুব ডর লাগতে আছে, লেগা কানতে আছে। দাদা তুই সকলের খানাটা মাইট দিয়ে দিস। তখন সবাই তাকে বুদ্ধি দিছে, একটা কাম কর, যাওয়ানের দইয়া গেছে গা চুরি যখন কইরে এলে সব গোনা তো যাওয়ানো রয়েছে, ল দেখি গোনাডারে কুদুর কমান যায়নি। কই গোনা কমায় কেমনে? কয় গোনাডারে ল কয়েকজনের ভিতরে ভাগ কইরা লাই, আনো মসজিদের ইমাম সাহেবরে মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়ালা। ফজরের পরেতে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব গিয়া কইছে হুজুর আমরা করো খাসির গুস্ত দিয়ে দুবলা ভাত খাইবেন। হুজুরে কবে ধরে গরু খাই, খাসি তো খাই না, চলো যাই। আইয়া খাইতে বইছে, হুজুরের সিনার গুস্ত, রানের গুস্ত, হুজুরও ফ্যাট ভরে ভরে খাইয়া সারছে, খাইয়া টাইয়া সাইরা আল্লাহ তোমরা জান্নাত নসিব করুক, দোয়া টোয়া কইরা বাদ দিয়ে রানা দিছে। হুজুর কথা তো একটা হইছে, কয় কি তা? কয় চুরির খাসি। ও শিববর্ধন, আর আমি একটা জমা মসজিদের ইমাম না, আমি এই কথাটা যদিও হন তারা শুনে আমার বিচার কেউ নামাজ পড়বো? কয় হুজুর হুননের কোনো সম্ভাবনা নেই, আপনি কইতেন না চাকরির ডরে, আমরা কইতাম না চুরির ডরে। টেনশন করেন না, কেউ শুনতো না। হুজুরে কয় তোমরা যে কি কারবার করছো টের পাইবা কিয়ামতের ময়দানে উঠলে। তা আসল সুরটা কই কি তৈব হুজুর? কই কি তৈব বুঝো না? যার খাসিতে তোমার সামনে বিচার দিবে আল্লাহ এইতে আমার খাসি চুরি করছে, তো আল্লাহ জিজ্ঞেব প্রমাণ কি? তা এমন সময় একটা খাসি আইয়া জবান খুইলা যাবে, খাসিটাই বলবে যে আল্লাহ
এবার আমার চুরি করছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে তার আমল নামায় যা সে করেছে তার হাতের তালুতে, সব দেখবে। বলবে যে তুমিও যার খাসিতেও দাঁড়াইব, যেই খাসি চুরি করছে এই খাসিও এই বে বাদ দিয়া কইব যে তে আমার চুরি করছে, সাক্ষী দিব। হুজুর তাহলে তো আর কোনো চিন্তা নাই, খাসিটা উঠবো নি? কহ খাসি থাকবো, তে থাকবো নি, যার খাসি তে থাকবো নি। কহ কত আর টেনশন কি? তার কাম নেও, তোমার খাসি তুমি লইয়া যাও, শেষ। আর কি দাঁড়ি চুরির ইয়া কি আছে, ঝামেলার কি আছে, টেনশন হয়ে গেছে। খালি আল্লাহ আল্লাহ করে উঠলে স্যার নাউজুবিল্লাহ কইতেন না। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি হয় আল্লাহরে দেখবা, নাইলে আল্লাহ তোমারে দেখে। সিদ্ধের মানুষ, তোমরা আমার কলজার মানুষ ভাই, ওয়াজের জন্য ওয়াজ শুনো না, নিজের একটু বদলাই ফেলো, নিয়ত করো তুমি একদিন থাকবা না। এমন একটা জিন্দেগি করো, তুমি যেই দিন মরে যাবা, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরা যাইও, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, তাইলে বুঝলাম আল্লাহ কয় ডরাইবা কারে? কথা কয় না, কারে ডরাইলে কি লস না লাভ? কম না বেশি? মর্যাদা হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে বেশি। ফির সাহেব, লাট সাহেব, বড় বড় বুজুর্গ, যত বড় ফির সাহেব হোক, যত বড় মন্ত্রী হোক, এমপি হোক, আমি কথায় কথায় কোন লাগে মন্ত্রী এমপির আর কথা আর কইতাম মনে কয় না। তারা ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় বিদেশ গিয়া, ঠিক কিনা? দাঁড়া, বাংলাদেশও রাজনীতি করস, বাংলাদেশের মানুষের ভোট দিয়া সেন্টিমেন্ট নিয়া, তারপরে তুই মন্ত্রী হস, এমপি হস, কইল যারা ফাইটা যাইয়া। দাঁড়া, রাজনীতি করো বাংলাদেশের মানুষরে লইয়া, রাজনীতি করো বাংলাদেশও। বাংলাদেশটা বাদ দিয়া তুমি সেকেন্ড হোম করো কানাডার মালয়েশিয়ায় গিয়া। আমি বলেছি বাংলাদেশের মাথা বিক্রি করে, বাংলাদেশের মানুষকে ব্যবহার করে ক্ষমতার বসনদে আরোহণ করো, বাড়ি করো মালয়েশিয়া সেকেন্ড হোম, কানাডায় নিয়ে বাড়ি করো। যেই মানুষটা বাংলাদেশে থাকতে মন চায় না, এই বাংলাদেশে রাজনীতি করার তার কোনো অধিকার না, ঠিক কিনা বলো? এই দেশ বড় আজব দেশ। এই দেশের ভিতরে নেতা, নেতা হইলো আমরা যারা অনুসরণ করাম, হে হইল নেতা। নেতা একটা কাজ দিলে জায়গা সিঙ্গাপুর, ঠিক কিনা কও? চিকিৎসার লাগিয়া তুমি এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই, এই দেশের বাড়ির তোমার ভাল লাগে না, এই দেশের বাতাস তোমার ভাল লাগে না, এই দেশের পানি তোমার ভাল লাগে না, চিকিৎসা করাইতে যাও বিদেশ, থাকতে যাও বিদেশ। তো এই দেশটার ভিতরে রাজনীতিটা দরকারটা কিটা তোমার? তোমার মতো রাজনীতি না থাকলেও আমার বাংলাদেশ চলবো, ঠিক কিনা? এই কথাটি কারা করবো? এই কথাটি আমি কোন কেউ সাহস করে আর কইতো না, ঠিক নি রে? সবাই কন আমিন। ভাইয়ারা একটু চিন্তা করেন, আমরা এত বেহতা রইছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে যদি একটা লজেন দেয়, তে শুইতে শুইতে বাজ্যে গেল লজেনটা মিডা পড়ছে। এই যে বেদাইছে যে এটা মনে নাই, এরকম বড় কেমনে হইলাম আমরা? বেদার কথা বুঝলাম এক সেকেন্ডে, লজেন্ডা মিডারে যেহেন দিয়া গেছে মিডা হইয়া গেছে।
আব্বা একটা লজেনের দাম তোমার আফসুস লাগে দাম। আমার বাংলাদেশে একটা গরুর মাথা বেচা হয় 5,000 টাকা। বালা গরুটা দাঁড় হইলে কষাইয়ের দোকানো মাথাটা বেচা হয় 5,000। গতকালকে যে টাঙ্গেল মাহফিল আছি তারা কয় হুজুর গত কয়েকদিন আগে আমি কিনছি 6,000 টাকা দিয়া। তা আমি তো আরও ভালো হয়েছে, দাম বাড়ছে। যেই দেশে একটা গরুর মাথা 5,000, একটা গরুর মাথা 6,000, এই দেশে নির্বাচনের আগের রাতে একটা মানুষের মাথা বেচা হয় 500 টাকা। 500 টাকা খাইয়া বুট বেচা দিয়ে আইয়া পড়েছে। আরো জঘন্য কারবার আছে, কই দিতাম রে। যেই কারবার চাষা করছে কই দিতাম নি, যেই কারবার করছে অসভ্যের দলে তে ও আমি যদি হন শীত নাই এবার আর আব্বা আমার দাদা হয় তো দাদারে তো সে মস্কারা করতে পারে। আমি যদি কই শালার ফুট মনে করেন এবারে কইলাম মোটামুটি খাদে, যদি আমি ফিসাব হিসাবে কইতাম পারতাম না, কারণ এবার দাদা আব্বাই যেহেতু আমার ভাই তো ভাইয়েরও তো শালা কম যায় কেন, না হইলে মুরব্বী শালা কয়াম, শালা হিসাবে একটু মুরব্বী শালা আর কি, শুরুতে বড় শালা। হ্যাঁ এবার আর আব্বারে যদি আমি একটা কথা কই উনি মনে কষ্ট লাগবো যে আপনারা আমরা এত আদর করছি, আপনি বাপ লইয়া কথা কন, আমারে কাম লাগলে আরো 2 কথা কন, আব্বারে লইয়া কথা কন, এটা সহ্য হয় না। এটা কিন্তু স্বাভাবিক। আমার আব্বারে লইয়া কইলে আমারও ভালো লাগতো না, আব্বার প্রশংসা শুনতে ইচ্ছা করে, আব্বার দূর শুনতে ইচ্ছা করে না। মুসলমান, তোমার আব্বারে আমি একটা গালি দিলে তোমার খারাপ লাগে, তোমার মরা বাপ লইয়া কথা কইলে তোমার কলজাত লাগে, কিন্তু তুমি যে তোমার নিজের আব্বারে যার সন্তানের পরিচয় দিলে এটা কি তা করণ? তুমি প্রথম বুটটা দিছো নিজের, পরের বুটটা লইয়া গেছো জাল বুট। হ্যাঁ তার যার বুট লইয়া গেছো তার নাম আলমগীর হোসেন, তার বাপের নাম হইল আব্দুল কুদ্দুস, তোমার বাপের নাম হইল আব্দুর রাজ্জাক। ফইলার বুটটা তো ঠিকই দিসলা, তোমারে জিজ্ঞাসা বাপের নাম কি, তুমি কইছো আব্দুর রাজ্জাক, সবাই কয় হ ঠিক আছে, 6 জনে মিল্লা ঠিক মার দিছে। পুলিং অফিসার কয় তালিকা ঠিক আছে নি, কয় হ। আনসারে বেড়াইয়া শুনছে তোমার আব্বার নাম আব্দুর রাজ্জাক। তুমি কতক্ষণ পরে ফপ্পার কোষ দিয়া ঘষিয়া পার্মানেন্ট কালিডা আঙ্গুলের উপরেতে তুললা, তুমি আবার বুট দিতে গেছো কুদ্দুচ্চার বুট। কার বুট? আব্দুল কুদ্দুসের বুট দিতে গেছো, হ্যাঁ তার বাহের নাম বলে আলমগীর হোসেন। এখন জিজ্ঞেসে বাপের নাম কি, আলমগীর। তার বাপের নাম কি আলমগীর না আব্দুর রাজ্জাক? কথা কনা কি না? এখন পুলিং অফিসারে জিজ্ঞাসা বাপের নাম কি, কয় আলমগীর। তো লগের তারা দেখেন নাম আলমগীর আসেনি, আছে কাটছে 6 জনে শুনছে। তোর বাপের নাম যে তুই আলমগীর কইস শুনছে কয়জনে? আসলে তোর আব্বার নাম কিতা আব্দুর রাজ্জাকের জায়গা তুমি আলমগীর কইস 6 জনে শুনছে। আনসারটা বেড়াইয়া তোমারে দেখা চিন্তা লাইছে, মিশা কথা কয়। মুসলমান, তোমার আব্বারে লই একটা কথা কইলে কইজাত লাগে, আর তুমি নিজের বাপের নাম নিজে বদলাইয়া 6 জন সাক্ষী রাখিয়া আরেকবার জাল বুট দেওয়ানের লাগিয়া কই আইছো, তোমার কলজায় লাগে না, ঠিক কিনা? নিজের বাপ নিজে বদলাই আইছো বলে হুজুর এটা কেমনে করলাম? ওই যে আল্লাহ যে কইছিল তাকিল্লাহ, ডরাইবা আল্লাহ রে, তোমার তো ডর নাই, তোমার ডর গেছে গা বিদায় হইয়ার লাগা বাপ বেড়াইয়া বদলাইলাও। আমরা শীতলাই মহিলারা বোধহয় কইতে আছে যার যে হুজুরে ধরছে আমরা বেড়াইতে বেরিয়ে বালা, বেরিয়ে বালা এ বেরিয়ে জামাই নাম বেড়াইয়া বদলাইয়া ইয়া পড়ছে না। এবারে জাল বুট দিত গিয়া জামাই নাম বেড়াইয়া আরেকটা কইছে, রহিমের বউ করিমের বউ কইছে। আমি কই আম্মা আপনি নিজে স্বীকার করছেন আপনি করিমের বউ, বুট দিয়ে সেটা রহিমের ঘরও যান কিতে যাইবেন, করিমের ঘর হয় না। এই কথাটি কইলে তো আর ভালো না। তো এত ভালার দরকারটা কিতা, ভালাটার দরকারটা কিতা? আমি তো এমনি খাওয়ানোর টাইম পেতাম না, না খাইয়ে যাওয়ার লাগবো, তো ভালা দিয়ে কিতা করা? আব্বা কুদ্দুর চিন্তা কইরেন, কুদ্দুর চিন্তা কইরেন, মনটা যা ধরে তা কইরেন, মনটা যা ধরে তা কইরেন না, মনটা যা ধরে তা কইরেন না। ভয় ভয় ভয়, কার ভয়? সব
যেটাই করেন খালি কুদ্দুর চিন্তা করবেন, দেখে কেডা, জানে কেডা, তার শুধু আর কি এই তিনটা বাদ দিয়ে ফেললে করেন না। আপনি যা করেন দেখে আল্লাহ, আপনি যা বলেন শুনেন আল্লাহ, আপনি যা ভাবেন জানে আল্লাহ, আপনার কথা শুনে আপনার কাজ দেখে আপনার ভাবনা জানে। সুতরাং চিন্তা করে কাম কইরেন। এই উচিত কথাটি কই না ফাইতেন না, মলম দিয়া ওয়াশ করুন না আছে, টিপ দিয়া ফোড়া গালুন না না। আর যা দানা বেড়াইয়া বার করে লাওয়া হইব, টিপ দিয়া ফোড়া নিয়ে কাম লাগলে ফিসি দিয়া গামছা দিয়া ফালার লগে বাইন্দা লো হইব তারে। আর হইব নি ফোড়া, দানাটা বেড়াই টিপ দিয়ে যদি রাবার করছি আর পরে টের হইবি আর দিবি দাওয়াত। ভাইও কুদ্দুর চিন্তা করেন, থাকতেন না তো আগের তারা নাই, আপনিও থাকতেন না। কি রঙের গড়া দৌড়াইতে আছে, কি রঙের গড়া দৌড়াইতে আছে? আপনি মনে করছেন লক্ষ লক্ষ মুরিদ আপনার, আপনি ফিসাব হিসাবে সার্থক। এই মুরিদে যে আপনার গলার গামছা লাগাইব আপনি অহনো টের পাইছেন না, ঠিক কি না? কারণ মুরিদে বিশ্বাস করে বইয়া রয়েছে ফিসাবে আমারে ফার করবো, এই ফিসাবে ফার করবো, ফার করবো কারা? এই মানুষে যে আপনারে বিশ্বাস করে বইয়া রয়েছে আমার ফিসাবে আমারে ফার করব, আর এই বিশ্বাস লইয়া যে আপনারে গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, কম্বলটা, আতরটা, সুরমাটা আপনারে যেমনি দিতে আছে, আপনি কি মনে করছেন তে বেহতা তে বুঝ করে দিতে আছে, তে পুঁজি বিনিয়োগ করতে আছে, কড়াই গন্ডায় উসল করবো কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? তারা তো বেহতার মনে করেন না, তেও কচকুচালাও বুঝে, ঢেগালাও দিয়া তাহি মাছ দিয়া রাইনটা যে ডুহি ফিটা মজা হয় তে কোনো কম বুঝে না। এরপরও আপনারে ফইলা লাউটা দিয়া লাইছে, আপনি বুঝেন না তে কি আশায় দিছে। তার আশা হইলো আমি যদি আটকাই যে যাই পিসা বুঝুরে আবার ফার করব। আপনি আবার কথায় কথায় ইশারাও দিছেন, আমি আসি না, এত ডরাস কীর্তি। আপনি এই কথা কইয়ে তো আরো ফেসটা লাগাইছেন বেশি। এবার যদি আপনি কন আমি আসি না তো ডরাস কীর্তি, তা আমি যদি আপনার জিগাই কিয়ামতের ময়দানে আপনার খবর কি তৈব, এইটাও তো আপনি জানেন না, ঠিক কিনা? আপনি অন্যরা আশা দেন, ভরসা দেন, কারবার কি ভয় থাকবো না কার? আল্লাহ। কথা কনা ভয় থাকবো কার? একেবারে সুইটটা ফলাটাও যদি আল্লাহরে ডরায়, বুড়া বেড়ারাও যদি আল্লাহরে ডরায়, তাহলে তার জন্য নাজাত পাওয়া সেকেন্ডের বিষয়, সেকেন্ডের বিষয়। তাহলে যা করেন দেখে শুধু আল্লাহ সাইহারি, শুধু আপনি বিশ্বাস করেন তো? আপনি বিশ্বাস করেন না। আপনি কইবেন, আপনারা কইবেন যে হুজুর আপনি আমরা এত বড় কথাটা কইলেন আমরা বিশ্বাস করি না। না করেন না। আমি যদি এখন কই আমি শীতলাইন মাদ্রাসার কাছে দিয়ে আইছি, কোনো মতে জান্ডা লই আইছি, দেখছি একটা বড় বাঘ এমনি খাপ্পাইতে বইয়া রয়েছে, যারে পায় তারে খালি এমনি একটা বেসকি দেয়, হাতে বেহুশ হইয়া জিজ্ঞা। আমি কোনো মতে জান্ডা লইয়া আইছি, ওয়াজ আছে দেখা, এরপরেও যদি আপনি যান এই রাস্তা দিয়া, তাইলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। বিশ্বাস করলে আপনি জীবনেও বাঘের সামনে দিয়ে গেলেন না, ঠিক কিনা কর? আপনি যদি আল্লাহরে ডরাইতেন, আপনি যদি বিশ্বাস করতেন হাসরের ময়দান আর কবরের ব্যাপার, আপনি যদি বিশ্বাস করতেন আব্বা খোদার কসম আপনি একটা নামাজও ছাড়তেন না, কোনদিন ওয়াক্ত নামাজ আপনি ছাড়তেন না, কোনদিন আমার মেয়েরা মায়েরা বেপরদা হইয়া যাইতো না। যদি আমার নবীর কথাটা তারা বিশ্বাস করত, তারা বিশ্বাস করে নাই, তাদের কলিজায় আল্লাহর ভয় নাই। নবী যখন মেয়ারাজ থেকে এসেছেন, তিনি আম্মা জান আয়েশার ঘরে বসে বসে কাঁদতেছেন। সব বিবিরা দৌড়াইয়া আসছে 9 জন। কয়জন? কথা কয় না, কয়জন? 9 জন দৌড়াই আইছে। নবীজি কাঁদতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আম্মা জান আয়েশা সাহস করে জিগায়, নবী গো, ও নবী আপনি কি রে কান্দেন? আমাদের আচরণে কি আপনি অসন্তুষ্ট নাকি? আল্লাহর নবী কয় না, তোমরা আচরণের কারণে কান্দি না। গতকালকে আমি এটা কি দেখলাম? কয় কি দেখলেন? কয় আল্লাহ আমাকে মেয়ারাজে নিছিল,
মেরাজে যাওয়ার পরে জিবরাইল আমার লগে আছিল সফর সঙ্গী। আমার জিগায় নবী শব্দ সারলেন জান্নাত রাগুদুর চাইবেননি, আপনার লাগে আপনার উম্মতের লাগে যে জান্নাত বানাই রাখছি চাইবেননি। আমি কইলাম না একটু চাইয়া যাই তৈলে গিয়া তারারে কইতাম ফারাম দেখে আইছি। আমারে জান্নাত লইয়া গেছে, গিয়া দেখি কি মজার আরামের ব্যবস্থা। আমি দেখা বাড়ি আইছি, আমি কই সারবো দেখছি। আবার কুদুর জাহান্নামটা চাইবেননি, আমি না করছিলাম। জাহান্নাম আমারে দেখাইও না, আমার বড় ভয় লাগে। আমারে জাহান্নাম দেখাইও না, আমি সহ্য করতে পারবো না। একটু দেখা যান, বুঝাইতে সহজ হইব। নবীজি কয় আমারে যখন জাহান্নামের কিনারো নিছে, গিয়া দেখি সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মেয়েরা, কি সুন্দর গায়ের রং দুধে আলতায় মেশানো, নখগুলো তার লম্বা লম্বা, পিতল আর লোহা দিয়া বানানো। আমি বললাম জিবরাইল ওরা কারা? কয় চিনছেন না? আপনার উম্মতের একটা অংশ, যারা শীতলাই কলেজও ক্লাস করতো আইয়া ওই বাজারের ভিতরে ঘুরছে, নিজে বেফরদা হইয়া যে বেড়ায় মসজিদও গিয়া বইয়া রয়েছে, আসর ফরতো গেলে একবারে আশা ফুরাইছে, নিজের বউয়েরে সাইরা দিয়া রাখছে। এবার আর দিন দুনিয়ার খবর নাই, নিজে একলা একলা অলি হইয়া যায় গেইতে আছে, বউয়েরে বেফরদায় সাইরা দিয়া রাখছে। চিনছেন না এটা কেডা? আমরা মসজিদের ইমাম সাহেব। এবারায় মসজিদের ইমাম সাহেব আর মাইয়া সাইডা দিয়া রাখছে কলেজও। রাইতে 8টা বাজে, তাই ওহনো আইল না, তাইর কোনো খবর নাই। আমি না কইসলাম গরুর মাথার দাম আছে, মানুষের মাথার দাম নাই। মাগরিবের পরে মায় মুরগার চাউড়া আইসা না কেড়ে, এই গরো যায় সেই গরো যায়। আমরা ফুটফুটটা মুরগার চাউড়া আপনারা দেখছেননি? কয় না আমরা গরদ আইসা না, এবি দিয়ে মুরগার চাউ বিচারে। মাগরিব হইছে 8টা হইছে, তাই যে অহনো আইসা না, তাইরে একবারও বিচারে না, ঠিক কিনা? বিয়ার উপযুক্ত মাইয়া রাইতের বেজে গেছে গা 8টা। শীতকালে রাত 8টা কি কম রাত? 5টায় সন্ধ্যা হয়েছে, 3 ঘন্টা ফাড়িয়ে গেছে গা। বিয়ার উপযুক্ত মাইয়া তাই গেল কো? মার এই চিন্তা নাই, মুরগাটা গেল কো? এইটা লইয়া বিডির চিন্তা। এই গরো যায় হারিকেন লইয়া, সেই গরো যায় বাতি লইয়া, উমুক রেজি গায় তুমুক রেজি গায়। হুজুরে 50টা দিয়েছে, মসজিদের মাইকে গুদুর ঘোষণা দিত, একটা ফুটফুটটা মুরগার সব হারানো গেছে। কিন্তু তাই যে গড়াইল না হলো রাইতের মাঝে 8টা। তুমি আম্মা তাহাজ্জুদ পড়ো, শাবান মাস আইলে তুমি ফলারে ফাড়ো ইমাম সাহেবের কাছে। রোজাটা কোন দিন শুরু হইব জিগাইয়া আছেন কুদ্দুরা? সোয়ালের রোজাটা কবে? আমার তুমি নফল রোজা রাখো, আর মাইয়ারে উদাম করে ছাইরা দিছ, তোমার নফল রোজার কোনো দরকার নাই, ঠিক কিনা? তুমি মাইয়ারে ঘর রাখো, মাইয়ারে পাহারা দাও। এই কথাটি কইলে তখন আপনারা আবার আরেক তারা মাহফিলের পরে বুঝাইব কিনা রে? কইসলাম নি হুজুররা ক্ষমতা পাইলে বুর্খা গাও দেওয়াই ছাড়বো না, কেসে হুজুরকে ইশারা দিয়ে গেছি নিয়ে যা বনছেনি রে। তোরারে তো কই কথা তো শুনচ্ছা, কি যেটার পাইবি রে? হুজুররা ভোট দিতা গুড়ো, বুর্খা গাও দিতে 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 ঠোসা ফুটে যাবো গা। কয় হুজুররা ক্ষমতা তাইলে সব বেডে টেবিলে বুর্খা গাও দেওয়াইলে। আমি কই হ হুজুরার কাম নেই তো, সব একটা করে কাপড়ের দোকান দিব, যাইতো লইলে করবো বুর্খার মাপটা দিয়া যাইয়েন। হুজুররা দোকানে কোনো কাম নাই তো, খাইয়া দেয় খালি বুর্খার মাপ রাখবার বানাইয়া বানাইয়া গাও দেওয়া হইব, বানাই বানাই খালি গাও দেওয়া হইব। এই তো হুজুরার কাম। আমি এক মাহফিলও কইতাম বেড়া সারা বাংলাদেশের বেডিয়েতের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব কি আমরার পড়ছে নাকি? আমরা ঠেহা কি? তোমার জিয়ের যদি তুমি উদম করে রাখতে পারো, তোমার বউয়ের যদি তুমি ছাইড়া দিয়ে রাখতে পারো, রিক্সাওয়ালায় চায়, কুলিওয়ালায় চায়, ময়মনসিংহে কামলায় চায়, তোমার কিচ্ছু হয় না। তো আমার কিচ্ছু হইতো কি রে? আমার কোনো দরকার নাই। এই যে বাংলাদেশে কুত্তাডি গরুডি ছাগলডি এমনি উলঙ্গ ইয়ারতাছে, আমরা হাফ প্যান্ট কিনতেছি কেটা? আমরা হাফ প্যান্ট কিনতে না ঠেহা না দিতে আরো। তোমার মাইয়ারে, তোমার জিয়েরে, তোমার বউরে তুমি হেগুল দিয়ে অলি হইয়া যে গেতে আসো, চাষতলে বইয়া বইয়া জুড়া হাতে মাইসে জিগে জুরেন কে রে? কোথা হাজ্জত? ঘুমানোর টাইম পায় না, তা হাজ্জত পড়ে। তো লগের বেড়ায় তা হাজ্জত পড়েন? আমি একলা, বাবি বেড়াইয়া না, তার বাবি বেড়ে তার বউ বেড়াইয়া তা হাজ্জত পড়ে।
ভাই ও কুদ্দুর চিন্তা করে চললেন ভাই, থাকতেন না তো দুনিয়াটা, থাকতেন না। মনটায় যা ধরে তা কইরেন না, আল্লাহর ভয়। এই যে আপনার তেমনি বিদায় হইল কেড়ে, শোক সরম বিদায় হয়েছে, লজ্জা সরম বিদায় হয়েছে, সব শেষ। আল্লাহর ভয় নাই, খুলসটা আছে, খুলসটা ভিতরে মাল নাই। আমাদের নমুনাটা আছে। আমি এই জন্য বলছিলাম আমরা মানুষ না। এক মাহফিল জিজ্ঞেস হুজুর আমরা কিতা? আমি কই আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, মানুষ না আমরা। আচ্ছা আপনারা কোনোদিন কি দেখছেন যে একটা কুত্তারে 15টা কুত্তা কামড়াইয়া মাইরা গুস্ত খাইয়া লাইতে আছে? এরকম দেখছেন কোনোক্ষণ? কুত্তায় বেশিতে বেশি হইলে কি করে? আমি আবার ফলো করি, রাইতে বিরাইতে ঘুরন লাগে তো। কুত্তায় কাজা লাগলে কি করে? প্রথম ধমক দেওয়া কয় সীমানা পরিশোধ করে। আমরা জানি তোমরা এগুল, এই গাছ পর্যন্ত না তোরার, আমরা না এগুলটা, তুই এগুলো শোধ করে। তো হাতে আবার কয় সহি দেহি হর, বয়স হয়েছে না হর, ধমকাস কীর্তি। তারপরে তখন তে ওই 2 পাওয়ার বাস দিয়ে ল্যাঞ্জা ঢুকাই কয় স্যারেন্ডার, সরি। তো সরি কইলে এটা একটা ধমক দিয়া দেয়, হেগুলটা দিয়া তে আবার সিল্লান দেয় আইও এগুল। এটা হইলো কুত্তার কাজ্যা, এত বেশি আর না। 2 একটা ফাতলা ফাতলা কামড় টামড় দেয়, বেশি বেজাজ দেখাইলে। কিন্তু কুত্তায় কুত্তারে ফিটটা কামড়াইয়া মাইরা লাইছে আমার জীবনে আমি দেখি নাই। আপনারা দেখছেন? এই বাংলাদেশে 92% জন লোক মুসলমান। আমরা এই দেশে নিজের চোখে দেখলাম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আমরা দেখলাম রাজধানীতে, রাজপথে আমার যুবকগুলারে লাঠি দিয়ে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে মানুষ। ঠিক কিনা? আমরা এরপরেও মানুষ, আমরা মানুষের মতো মানুষ না। ঠিক কিনা কও? আমরা মানুষের মতো মানুষ না। ভয় কারে কয়? ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী দুনিয়াতে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমতায় বসানো হলো। উনি হলেন খলিফাতুর রাসূল। এরপরে 3 জন খলিফা এসেছেন, ওমর, উসমান, আলী। তাদের উপাধি হইল খলিফাতুল মুসলিমিন। তারা রাসূলের খলিফা না, মুসলমানের খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকাল হয়ে গেল। সবাই যার যার মতো পেরেশান। নবীজি নাই, আবু বকর নাই, কে এখন ইসলামটারে চেয়ে রাখবে? সবাই গেল ওমরের কাছে। ওমর, ওমর, তোমার ব্যাপারে আমার নবী অনেক সুন্দর কথা কইছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর, নবীজি কয় ওমর রে, ওমর, নবুয়তের দরজা যদি খোলা থাকতো রে, তাইলে আমার পরে তুই ওমর নবী হইতি। মানুষটার ওজনটা কি কম না বেশি? আহারে জুড়ে কয় না, কম না বেশি? কত বড় কথা! নবীর দরজা খোলা নাই রে, খোলা থাকলে কারবারটা ঘটতে গেছিল, তুই এলি নবী হইলি। এটা কি যেমন তেমন কথা মনে করছে? উমরের ব্যাপারে নবীজি এই কথা কইছে। এই উমর, আবু বকর দুনিয়াতে নাই। সবাই গিয়া কয় উমর, আপনি আমাদের পরবর্তী প্রেসিডেন্ট হবেন। উমর কয় ডর করে, আমারে প্রেসিডেন্ট বানাইও না। সকলে কয় না, আপনি ছাড়া আর কারা হইব। এবার উমরে কান্না শুরু করছে, ভাই আমারে যে তোমরা প্রেসিডেন্ট বানাইতা চাও, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওই কুকুরটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি বিচার দেয়, আল্লাহ উমরে খলিফা ছিল আর আমি কুত্তা কেন না খাইয়া মারা গেল, জবাব চাই। কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব? এই ভয়ে আমি উমর খলিফা হইতে চাই না, আমারে মাফ করো, আমি মাফ চাই। সবাই কয় না, আপনি ছাড়া কে হবে? আবার উমর ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, উমরের মা
উমরে যদি জন্ম না দিত কতই না ভালো ছিল। উমর যদি শিয়াল কুকুর হইতো, হিসাব নিকাশের পরে বা আল্লাহ বলতেন কুনু তোরা বা তোমরা সব মাটি হয়ে যাও, আমরা বিড়াল কুকুর কুকুর সব মাটি হয়ে যাবে। আল্লাহ না ভালো আছিল। আমি উমর যদি কুত্তা হইতাম, আমি যদি বিড়াল হইতাম, আমারে তুমি মাটি বানাই ফালাই রাখতাম, আমি পইরা থাকতাম, হিসাব নিকাশ ছিল না। উমরের মা যে উমরের জন্ম দিল, উমর যে মানুষ হইল, অহন যে তারা খলিফা বানাইতো চায়, কিয়ামতের ময়দানে যদি কুত্তারাই বিচার দেয়, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমার খলিফা হইতে মন চায় না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, ৩১ লক্ষ বর্গ মাইল স্থলভাগ আর জলভাগ মিলিয়ে অর্ধেকটা পৃথিবী। একটা মিষ্টি কুমড়া সমান করে কাটলে যেমন, পৃথিবীটা 2 ভাগ করলে এমন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন উমর। উমর কয় না ভাই মাপসাই, আমারে তোমরা খলিফা বানাইও না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কলিজায় ভয় শুনো। উনি যখন আবার ওই খলিফা হয়ে গেলেন, রাত্র যখন হয়ে যেত, চামড়ার একটা চাবুক লইয়া আসার পরে আধা ঘন্টার মতো বিশ্রাম লইয়া তিনি চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে যেতেন, চলে যেতেন অজপাড়াগায় নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে পাহারা দিতেন। কে খায় কে খায় না, কে ঘুমায় না। ঘুমাই গেছেন আপনারা? তো এত ভালো জায়গা সুবহানাল্লাহ গা কনের লেগে এত ভালো জায়গা আর পাইবেন কখন? জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট রাইতের বেলা ঘুরে আডে পাহারা দেয়, কেডা খায় না, কেডা ঘুমায় না। ঘুরতে 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 চলে গেলেন অজপাড়াগায় নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। শেষ রাত, পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীড়ে, গরুগুলো ঘুমায় গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। কেউ জাগনা নাই। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। হঠাৎ করে শুনতে পেলেন দুটি বাচ্চার কান্নার আওয়াজ, দিলেন দৌড়। দৌড়ে 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 গিয়ে দেখেন সীমান্ত এলাকায় একটা ছেঁড়া তাঁবু, 2টা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের নিচে 2টা পাথর দিয়া রাখছে। বাচ্চাগুলা কান্দে, আম্মা 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 গো, ও আম্মা 3 দিন হয় খাবার খাই না গো আম্মা। সকালবেলা তুমি বলেছ এটার নাম মদিনা, এখানে কুকুর সহ না খেয়ে থাকে না। কই তোমার মদিনা, কই তোমার উমর? সকাল থেকে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, গধূলি লগ্ন, সব ঘুমিয়ে পড়ল, মাঝ রাত পার হয়ে যায়। কই তোমার উমর, কই তোমার ইসলাম? কেউ তো খবর নিল না, কেউ তো আমাদের খোঁজও নিল না। খাবার দাও, লাইলে বাঁচবো না আম্মা। মহিলা মিথ্যা সান্ত্বনা দেয়, পাতিলার ভিতরে পানি আর পাথরে নিয়ে কাঠি দিয়া নাড়ে। ডাক দেয়া কয় বাবা ঘুমাই পড়ো, রান্না হলেই ডাকবো। মহিলা মনে করছে ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না, ঘুমিয়ে পড়েছে বাচ্চারা। ওমর এই দৃশ্য দেখা দিলেন দৌড়, রাষ্ট্রীয় গোডাউনের দরজায় দৌড়ে দৌড়ে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, দরজা খুলে দেওয়া হলো। ওমর কয় তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, খেজুর ঢোকাও। কি দেখলাম রে, কি দেখলাম, তাড়াতাড়ি ঢোকা। আটা ঢোকানো হলো, খেজুর দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর কয় ধরে মাথায় উঠাই দাও। ওমর তাকায় দেখে পিছনে 2জন লোক দাঁড়িয়ে আছে। ওরা কারা, ওদের কি কাজ? ওরা কয় আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে হাঁটেন, কোথায় নিতে হবে আটার বস্তা আপনি যান। ওমর কয় না, বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার সাহেব, হ্যাঁ উমর মেম্বার, আমার কথা না, উমর মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট।
মাথার উপরে আদার বস্তা। কি বুঝলেন আপনি? দৌড়ে দৌড়ে ওমর মহিলার দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর ডাক দেয়, কয় আম্মা। দরজাটা খুলেন। কয় কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া দুইটা বাচ্চারে 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না। নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, তুমি অন্য দরজায় যাও। সাহায্য করার মতো আমার ঘরে কিচ্ছু নাই। জন্ম দেওয়া দুইটা বাচ্চা 3 দিন ধরে কিছু খায় না। ওমর কয় মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর কয় মা এখানেই আমার বাড়ি, আমি শুনেছি তোমার বাচ্চারা 3 দিন ধরে কিছু খায় না। আম্মা, ও আম্মা, আম্মা গো, তুমি একটু দয়া করে বস্তাটা নামাও। আমার কিছু খেজুর ছিল, আটা ছিল, নিয়ে এসেছি। মহিলা আটার বস্তা নামাই দিলেন। এবার ওমর ডাক দেখো আম্মা, তুমি তাড়াতাড়ি কয়টা একটু আটা দিয়া গুল্লি করে তাড়াতাড়ি 2টা রুটি বানাও। ওমা, জ্বলা জ্বলা আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি 2টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দুঃখিনী মায়ের ঘরে ফু দিয়ে আগুন ধরায়, আর মহিলা রুটি বানায়। রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটি 2টা শেখা হয়ে গেল। ওমর কয় আম্মা ভাইদেরকে উঠাই। কয় উঠাও, 3 দিন ধরে কিচ্ছু খায় না। ওমর কয় রুটি টুকরা করে খেজুরের বিচি ফেলে আমি বাচ্চাদের মুখে রুটি দিচ্ছি খেজুর দিয়া। আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। এই দৃশ্য দেখে আমার চোখ দিয়া পানি পড়তেছিল, গাল বেবে উমরের পানি পড়ে। মহিলা ডাক দিয়া কয় তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল? উমরের মন বড় শক্ত, উমরের মন বড় কঠিন। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? খলিফা হবা তুমি, উমর কেমনে হইল? আগামীকাল সকালবেলা আমি ঘুরে ঘুরে বলে দেব ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায়। ওমর কান্দার কয় আম্মা কথা থাকবো আম্মা, আপনি একটা রুটি খান। মহিলা কয় না বাবা আমার লাগবে না, সকালে বাচ্চারা কাঁদবে। ওমর কয় বাচ্চার চিন্তা কইরেন না আম্মা, আমি যখন আইসা পড়ছি উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা বলি উমর তাই করে, আপনি টেনশন করেন না। সকালে মসজিদে নববীতে আইসেন। মহিলা বাচ্চা নিয়ে গেছে মসজিদে নববীতে। ওমর বসে আছে আসনে, সবাই সভাসদ যারা বসে আছেন। মহিলা একজনকে জিজ্ঞেস করে ভাই এই জায়গায় ওমর কোনটা? লোকটা আঙ্গুল দিয়ে দেখাই দিল যারে। মহিলা তাকায়া দেখে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা দিলেন দৌড়। ওমর সামনে গিয়া আম্মা গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি দৌড় দেবেন না, আপনি আমারে মাফ করে দেন আম্মা। আম্মা আপনি আমারে মাফ করে দেন। কেন? আমি সকালবেলা খবর নিতে পারলাম না। গালি যদি দিতে মন চায় আরো 2টা দেন, পিটাইতে মন চায় এই চামড়ার চাবুক নিয়ে পিটান। আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ, আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ, দয়া করে গালি দিলে গালি দেন, পিটাইলে পিটান। আম্মা আপনার কাছে অনুরোধ, কিয়ামতের ময়দানে এই গোপন কথাটা আপনি আল্লাহরে বইলেন না। গত রাইতের কথাটা আপনি আল্লাহরে জানাইয়েন না, আল্লাহর কাছে বিচার দিয়ে আল্লাহ। আম্মা আমি এই ডরে প্রেসিডেন্ট হইতে চাই নাই, আমি খলিফা হইতে চাই নাই, আপনি আমারে মাফ করে দেন। আম্মা আপনি টেনশন করেন না, মাসে 3 জনের যত রেশন লাগবে আম্মা সব আপনার ঘরে পৌঁছে যাবে। আপনি কথা দেন কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাবেন না গো আম্মা। এটার নাম হইল আল্লাহর ভয়। পারবেন? পারবেন? আবার জান্নাতের আশা করেন না? জান্নাতের আশা করেন?
পারি না তো আমরা। কি হয়, পাশের মানুষটারে 2 টুকরা আলু দিলে আর একটু ঝুল দিলে 1500 বছর আগে নবী প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, সে মুমিন নয় যে পেট ভরে খায়। পাশের লোকটা না খেয়ে থাকে, গোশত দিতে পারো না, একটু ঝুল আর আলু বাড়াই দাও, বাটিতে করে একটু ঝুল আর আলু পাঠাই দাও। বাচ্চারা গোশতের স্বাদ পাবে যদিও গোশত না পায়। এটার নাম ইসলাম আব্বা। এই সমাজ কল্যাণ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে। আমরা আল্লাহকে সাক্ষী রেখে সবাই মিলে বলে দেই, সমাজ কল্যাণ পরিষদ সমাজ উন্নয়নে যা করবে আমরা সবাই মিলে তাদের সাথে আছি। রাজি আছি কিনা? সবাই পারবেন না ইনশাআল্লাহ? সমাজ উন্নয়নে সমাজ কল্যাণ পরিষদ যা করবে আমরাও তার সাথে অংশীভূত হতে চাই। আমি মুশতাক ফয়েজি, আমার অনেক ক্ষমতা নাই, আমার অনেক টাকা পয়সা নাই, কিন্তু আমি চিন্তা করেছি মুশতাক ফয়েজি নামটা চিনে না বাংলায় কথা কয় এমন লোক খুব কম আছে। আমার তো কিছু দায়িত্ব আছে, আপনারা সবাই শুনেছেন। সেই দায়িত্বের অনুভূতি থেকে 2021 সালে যখন মহামারী করোনা দেখা দিল, আমি আমার গাড়িতে করে বাজার করে করে আমি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, শুধু একটু আল্লাহর ভয় নিয়ে। আমি চেষ্টা করেছি 2024-এর বন্যায় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি আমার মসজিদের নিচতলায় বসে বসে আমি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি বুক পানি ভেঙে ভেঙে মানুষের ঘরে যখন গেছি, তারা আমারে দেখে কাঁদছে, কই হুজুর আপনি জীবনে ফানিত নামেন না আর আপনি বুক ফানিত নামা গেছে। আমি আপনারা সবসময় দেখেন, আমার দেখতে মন চায় না। আমার অনুভূতি থেকে আপনাদের জন্য, এই এলাকার মানুষের জন্য, আপনারা জানেন 30 কোটি টাকা বাজেটে নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, যেখানে নামাজ পড়বে 6000 লোক। আল্লাহর খাস মেহেরবানি, দোতলার ছাদ হয়ে গেছে। আজকে জমাবারে দোতলায় নামাজ উদ্বোধন করেছি, বলেন আলহামদুলিল্লাহ। 6 কোটি 3 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করে ফেলেছি। আমি মুশতাক ফয়েজি ওয়াদা করেছিলাম 1 বছরের মাহফিলের হাদিয়া মসজিদে দিয়ে দেব। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। আমি সব জায়গায় একটা রিক্সাওয়ালা দেখলেও বলি, একটা কুলি মজুর দেখলেও বলি, একটা ডেলি লেবার দেখলেও বলি, আর আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার কলজার মানুষ। আমার এই 30 কোটি টাকা বাজেটের মসজিদ আর নিচতলায় হাসপাতাল, যেখানে বিনা খরচায় গরিবের চিকিৎসা হবে ইনশাআল্লাহ, আমি নিয়ত করে কাজ শুরু করেছি। দয়া করে কেউ যদি মনে করেন যে হুজুর এই বিশাল স্বপ্নের সাথে আমরাও জড়াতে চাই, আমরা আপনার পাশে থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগত। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 5000 টাকা দিয়া, 1000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 100টা টাকা দিয়া আপনার মসজিদে আমি শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। মসজিদ আমার স্বপ্ন, আমি ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না, আমি স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আপনাদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করব। আমার মসজিদের জন্য একটা ডুকো খালি যায় না ভাই। কোনোদিন মুশতাক ফয়েজি হাত পাতে নাই। আমার এই মসজিদের জন্য আমার কোনো শরম নাই। আল্লাহর ঘর মসজিদ আর গরিবের জন্য হাসপাতাল, সবাই মিলে আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। পারলে আপনি 2টা টাকা দেবেন, তাও না দেওয়ার চাইতে ভালো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমার যারা ইউটিউবার আছো একটু ভেতরে ঢুকো, একজন ঢুকো খালি দিয়েন না, হ্যাঁ সবাই 10টা টাকা, 20টা টাকা, 50, 100, 200 টাকা। আমি মুখতাসার আপনাদেরকে একটু দোয়া করবো। জানো বিসমিল্লাহ বলে ফকট হাত দেয়, ফলাবেন হাত দে, বুট খাইতে যাচ্ছে হাতে হাতে টহর কর। সবাই মিল্লা কম বেশি শরীক থাকে বন্ধুগণ। হ্যাঁ এই মুহূর্তে আমি দোয়া করব। হ্যাঁ দোয়ার আগে আমার পাশে যে বইয়া রয়েছে দেখতে, দাঁড়া বই, দাঁড়া শুধু জাল বেশি। মাশাআল্লাহ, শিক্ষা দীক্ষায় আমাদের জন্য একটা অহংকার, আমাদের গর্ব। আমাদের এই বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী একটা শিক্ষিত সজ্জন মানুষ পেয়েছে, ডক্টর মোবারক হুসাইন, যিনি ইনশাআল্লাহ, মাইকটা খুলে দেন, খুলে দেন। হ্যাঁ উনি ইনশাআল্লাহ আমাদের এখানে এমপি পদপ্রার্থী নির্বাচন করাবেন বাংলাদেশ জামাত ইসলাম থেকে। উনি 1 মিনিট কথা বলে, এই সাদা পাঞ্জাবি, এই বাহ বেশি বুঝুন হইয়া গেছে গাতে, তে মনে করছো ওয়াজ শেষ আর বইয়া থাম কিতা তোরে কইসি উঠোনের লেগা। আপনারা সবাই শুনবেন, তারপরে আমি অনেকদিন ওই শীতলাই যাই না, শীতলাই ফিরসা বুজুরের লেগা
আমার চাচা আব্দুল হান্নান সাহেব, আমার দাদা, ওনার আব্বা, তো সবার লেগে আমরা একটু দোয়ার দরকার আছে না? এই এলাকার যারা এন্তেকাল করছে সবাই নিয়ে আমি একটু 1 মিনিট দোয়া করাম, এটা আমার দায়িত্ব। দোয়া করা এটা ওনাদের অধিকার, এটা ওনারা পায় আমার কাছে। সুতরাং এই দোয়ার আগে একজন উঠবেন না, আর একটা লোকও খালি যাইবেন না। আমি কিছু 2টা হইলো